আসসালামু আলাইকুম গাইজ, বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম মুরগির মাংসের রেসিপি নিয়ে। রেসিপি ফলো করে রান্না করলে এটা খেতে যে এত টেস্টি, আপনারা গরু খাসির কথা ভুলেই যাবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন 3টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। ছোট একটা রসুন কুচি অ্যাড করব, দিয়ে নেড়ে ভেজে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন এরকম কালার এসেছে। তখন 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব, 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করব, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ ও রসুনটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এখন 3 টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম। আমি এখানে ছোট চা চামচের লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে দিব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। দেখুন এ পর্যায়ে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি 1 কেজি গিলাকলিজা সহ। দেখুন রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। মাংসটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। টিপস নাম্বার 1, এ পর্যায়ে কোনো মশলা ব্যবহার করা যাবে না। দেখুন আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করি নাই। পেঁয়াজ, রসুন ও লবণ আদার সঙ্গেই মাংসটাকে ভালো করে ভেজে নিব। এই ভাজাটা খুবই ইম্পর্টেন্ট। মাংসটা ভালো করে ভেজে নিলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছি। আমি 6-7টি কাঁচামরিচ অ্যাড করে দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মাংস থেকে যে পানি ছেড়েছে এই পানিতেই 7-8 মিনিট সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। দেখুন কষানো হয়ে গেছে। এ পর্যায়ে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু চামচগুলো ভরে ভরে দিই নাই, কিছুটা ফাঁকা আছে। জিরার গুঁড়া অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ। গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ। দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব মশলার সঙ্গে। টিপস নাম্বার 2 হলো মাংসটা কষানোর শেষ পর্যায়ে মশলাটা অ্যাড করতে হবে, আগে বা পরে দেওয়া যাবে না। দেখুন আমি 2-3 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন হলুদ অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। টিপস নাম্বার 3, হলুদটা আপনারা দেখতে পেয়েছেন আমি সবার লাস্টে অ্যাড করেছি। হলুদটা কোনোভাবেই আগে অ্যাড করা যাবে না, তাহলেও কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন আমি সব মশলা দিয়ে মাংসটাকে 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 1/2 কাপ পানি অ্যাড করে দিব কষানোর জন্য। মাংসটাকে ভালো করে কষাতে হবে, না হলে পোলট্রির যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যাবে না। মাংসটা খুব সুন্দর করে কষানোটা খুবই ইম্পর্টেন্ট। মাংস যত সুন্দর করে কষাবেন তত মাংসের টেস্ট বেড়ে যাবে। দেখুন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন দেখবেন নিচের দিকে লেগে যাচ্ছে তখন বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1.5 কাপ পানি অ্যাড করে দিব। এটা ঝোল পানি অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। খেয়াল রাখবেন ঝোল পানি দেওয়ার আগ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল, আর যখনই আমি ঝোল পানি দিয়েছি তারপর থেকে পুরো টাইমটা হাই হিটে রান্না করব মাংসটাকে। দেখুন ঝোলটা একটু কমে এসেছে। এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। আমার লবণ ঠিক আছে, আমি আর লবণ অ্যাড করব না। সে ঝোলটা আমি এরকম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। রান্নাটা শেষ হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। মাংসের কালার, লুক, টেস্ট সবই সুন্দর হয়েছে। টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।